আজকের আলোচনার বিষয়বস্তু হলো মিউনিসিপাল ভ্যালু। তো মিউনিসিপাল ভ্যালু আমরা দেখেছি যে গৃহ সম্পত্তির আয় নির্ধারণ করতে হলে তো তাদের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে মিউনিসিপাল ভ্যালু প্রয়োজন হয়। তো মিউনিসিপাল ভ্যালু কখন আমরা পাই? যে গৃহ সম্পত্তিটি পৌর এলাকায় অবস্থিত হলে পৌরসভা কর্তৃক কর ধার্যকরণ করার জন্য পৌরসভা একটি মূল্য নির্ধারণ করে থাকে গৃহ সম্পত্তির। সেই মূল্যটাই হচ্ছে তোমার পৌর মূল্য। এই পৌর মূল্যটা কেন করে থাকে পৌরসভা বা পৌর মূল্য কেন নির্ধারণ করে? যে ওই সকল গৃহ সম্পত্তির উপর পৌর কর ধার্যকরণের জন্য গৃহ সম্পত্তির পৌর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি গৃহ সম্পত্তির পৌর মূল্য না থাকলে পৌর কর ধার্য করা যায় না। ঠিক অনুরূপভাবে গৃহ সম্পত্তির আয় নির্ধারণ করতে গেলে মিউনিসিপাল ভ্যালুর প্রয়োজন হয়। কোন মিউনিসিপাল ভ্যালু? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে মিউনিসিপাল ভ্যালু কয় ধরনের হয়? মিউনিসিপাল ভ্যালু দুই ধরনের হয়। এক নম্বর গ্রস মিউনিসিপাল ভ্যালু, দু নম্বর নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে পৌরমূল্য কয় ধরনের দেখা যায়? গৃহ সম্পত্তির আয় নির্ধারণের সময় দুই ধরনের দেখা যায়। এক নম্বর হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, দুই নম্বর হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। বার্ষিক মূল্য অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু নির্ধারণ করার সময় বা গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই মিউনিসিপাল ভ্যালুটা। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেট পৌর মিউনিসিপাল ভ্যালু অর্থাৎ এই ভ্যালুটা দেওয়া রয়েছে। এই ভ্যালুটা কখন হয়? অর্থাৎ গ্রসের পর নেট বলা হচ্ছে। নেট মিউনিসিপাল ভ্যালু কখন দেখা যায়? তো সাধারণত আমাদের ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর আইন অনুযায়ী বলা হয়েছে যে যে মেট্রো পলিটিশিয়ান যে শহরগুলো রয়েছে অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই চারটি মেট্রো সিটি, এই চারটি মেট্রো সিটির ক্ষেত্রে নেট মিউনিসিপাল ভ্যালুর উপর কর ধার্যকরণ করা হয়। অর্থাৎ নেট মিউনিসিপাল ভ্যালু নির্ধারণ করা হয়ে থাকে শুধুমাত্র চারটি মেট্রো সিটির ক্ষেত্রে। গৃহ সম্পত্তির আয় নির্ধারণের সময় আমাদের প্রয়োজন হয় যেহেতু গ্রস মিউনিসিপাল ভ্যালু, কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে নেট মিউনিসিপাল ভ্যালু বলা রয়েছে। সেই নেট মিউনিসিপাল ভ্যালুটাকে যদি আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু হিসাবে হস্তান্তর না করতে পারি তখন কিন্তু গৃহ সম্পত্তির গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করা সম্ভবপর হয় না। তাহলে অবশ্যই তোমাদেরকে নেট মিউনিসিপাল ভ্যালুতে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে হস্তান্তর করতে হবে। তো তাহলে কিভাবে বা কিসের ভিত্তিতে তোমায় নেট মিউনিসিপাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপাল ভ্যালু হিসেবে হস্তান্তর করবে? তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল নিতে পারি যেখান থেকে আমরা নেট মিউনিসিপাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে যেতে পারি। তো প্রথমত হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু অ্যাট water tax at 1/9 of repairs। যে ভ্যালুটি পাওয়া যাবে সেটি হচ্ছে এই ভ্যালুটিকে বলা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। অর্থাৎ যদি নেট মিউনিসিপাল ভ্যালু দেয়া থাকে তখন তার সাথে ওয়াটার ট্যাক্স যদি দেয়া থাকে ওয়াটার ট্যাক্সটা যোগ করতে হয়, তার সঙ্গে 1/9 অর্থাৎ গ্রস মিউনিসিপাল ভ্যালু যেটা দেয়া থাকে তার উপর অতিরিক্ত চার্জ করা হয়। রেট ফিক্স থাকে 10%। এই 10% হারে ধার্য করার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। আমরা একটা উদাহরণ নিতে পারি। সাপোজ এক্সাম্পল
মিউনিসিপাল নেট মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু 26,000। ওয়াটার ট্যাক্স 1,000 টাকা। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু বলা রয়েছে 26,000 টাকা। ওয়াটার ট্যাক্স অর্থাৎ জলকর নেওয়া হয়েছে ওই গৃহ সম্পত্তির জন্য 1,000 টাকা। এবার আমরা যদি গৃহ সম্পত্তির আয় নির্ধারণ করতে অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে যাই তখন আমাদের প্রয়োজন হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু। কিন্তু অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বলা রয়েছে নেট মিউনিসিপাল ভ্যালু 26,000 টাকা এবং ওয়াটার ট্যাক্স রয়েছে 1,000 টাকা। তাহলে আমরা যখন জিএবি নির্ণয় অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করব তখন আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালুর প্রয়োজন। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপাল ভ্যালু কিভাবে হস্তান্তর হবো, এই সিস্টেম অর্থাৎ এই নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে পুট করতে হবে নেট মিউনিসিপাল ভ্যালু। নেট মিউনিসিপাল ভ্যালু, তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু বলেছে আমাদের 26,000 টাকা। তাহলে আমরা যদি এখানে নেট মিউনিসিপাল ভ্যালু 26,000 টাকা অ্যাড ওয়াটার ট্যাক্স, তাহলে ওয়াটার ট্যাক্স ছিল হচ্ছে তোমার 1,000 টাকা। দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে তোমার 27,000 টাকা। এরপর বলা আছে অ্যাড 1/9 অফ রিপেয়ার্স, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে নেট মিউনিসিপাল যেতে গেলে তোমার 10%, যেটা বলেছিলাম কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই চারটে মেট্রো সিটির জন্য অতিরিক্ত হারে ধার্য করা হয়। কি জন্য? রিপেয়ার্স, অর্থাৎ এই বড় বড় শহরগুলিতে খরচের পরিমাণ বেশি, তাই অতিরিক্ত হারে বাবদ ট্যাক্সটা কম নেওয়ার জন্য এই 10% ফিক্সড রেটটা ছাড় দেওয়া হয়। তো যেহেতু আমরা পিছন দিক থেকে আছি 1/9 অফ রিপেয়ার্স কত আছে 27, তাহলে এখানে করতে পারি 27,000 গুণিত 1/9, এটা করলে পাওয়া যায় 3,000 টাকা। মোট হচ্ছে তোমার যোগ করলে হয় 30,000 টাকা। এই 30,000 টাকা গ্রস মিউনিসিপাল ভ্যালু, অর্থাৎ যখন আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করব ওখানে ফার্স্ট স্টেপে আমাদের বলা ছিল যে নেট মিউনিসিপাল ভ্যালুর পরিবর্তে গ্রস মিউনিসিপাল ভ্যালু প্রয়োজন। তো গ্রস মিউনিসিপাল ভ্যালু 30,000 টাকা, আমরা যদি এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে যাই অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে গ্রস অ্যানুয়াল মিউনিসিপাল ভ্যালু এবং নেট মিউনিসিপাল ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি দেখা যায় নেট মিউনিসিপাল ভ্যালু রয়েছে তাহলে তোমাদেরকে এই রকমভাবে অর্থাৎ এই ধাপগুলো মেনটেন করে তবে গ্রস মিউনিসিপাল ভ্যালু পাওয়া যাবে। এর ক্ষেত্রে কি হবে, তোমার গৃহ সম্পত্তির আয় নির্ধারণের ক্ষেত্রে সুবিধা হবে। তো আজকের ক্লাসে তোমাদের যদি কারো বোঝার অসুবিধে বা কেউ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে।